তো চলো অনেক দিন পর তোমাদের সাথে একটা সানডে মিনি ব্লগ শেয়ার করি। আর রোববার দিন কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরিই হয়। তো ঘুম থেকে উঠে কিন্তু স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। সকালবেলায় যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো ভাবলাম আগে পুজোটা সেরে নিই, তারপর বাদ বাকি কাজগুলো করব। আর এদিকে বাবাইকে বলেছিলাম যে তুই আজকে ব্রেকফাস্ট বানা, আর ও কিন্তু আজকে চাউমিন বানিয়েছে। চাউমিন পাস্তা এগুলো কিন্তু টুকটাক ও বানাতে পারে, ডিম ভাজা। তারপরে আমার দুদিন শরীর খারাপ ছিল, ও কিন্তু ডালও রান্না করেছে। ভাতটা উবুর দিতে পারে না, ভাতটা আমি করে দিয়েছিলাম, তবে ডাল, আলু ভাতে, ডিম ভাজা, চাউমিন, ম্যাগি এইগুলো কিন্তু মোটামুটি পারে। তো যাই হোক ব্রেকফাস্ট কিন্তু করে নিয়েছি দুজনে। ব্রেকফাস্ট করে চলে এসেছি একদম রান্নাঘরে। সানডে মানেই তো বেশিরভাগ বাড়িতে চিকেন হয়, তো আমাদের বাড়িতেও কিন্তু বেশিরভাগ রোববারে চিকেনই হয়। তবে আজকে ওর বাবা বলেছিল যে একটু এঁচোড় চিংড়ি করতে। আর চিকেনটা না ওর বাবা খুব একটা মানে ভালোবেসে খায় না আর কি, মাটন হলে তবুও 2-1 পিস খায়, তবে চিকেনটা একদমই খেতে চায় না। তো যাই হোক আজকে কিন্তু মাছই রান্না করবো ওই জন্য। তো দেখো এদিকে কিন্তু আমি সব কেটে বেটে গুছিয়ে নিয়েছি। আর এই যে চপারটা, এটা যে আমার কি কাজের জিনিস, তো তোমরা যারা ব্যবহার করো তারা তো জানো, আর যারা এখনও পর্যন্ত কেনোনি তারা কিন্তু অবশ্যই ফ্লিপকার্ট কিংবা মিশো থেকে গিয়ে নিয়ে নিতে পারো। এটা ভীষণ কাজের জিনিস, খুব তাড়াহুড়ো থাকলে কিন্তু খুব চটজলদি পেঁয়াজ, টমেটো সব চপ করতে পারবে। তো যাই হোক তারপরে কিন্তু আমার রান্নাবান্নাগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে করেছিলাম এঁচোড় চিংড়ি, তার সাথে ছিল কালকের একটু ডাল, বাটা মাছের ঝাল আর আমের টক। তো এইগুলোই কিন্তু আজকে রান্না হয়েছে। তারপর কিন্তু আমি গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম, আর আজকে কাউন্টারটাও একটু পরিষ্কার করেছিলাম, মশলার কৌটোগুলো। তো যাই হোক তারপর কিন্তু আজকে ডাবওয়ালা ডাব কেটেছিল, তো আমরা মা মেয়ে কিন্তু একটু ডাবও খেয়ে নিলাম। আর আজকে এই কাচের শোকেসটা বানাতে এসেছিল মিস্ত্রি, অনেক দিন ধরেই বলছিলাম, তো ওনার সময় হচ্ছিল না, তো আজকে বানিয়ে দিয়ে গেল। তারপর এসেছিল একটা মিশো থেকে পার্সেল, এখানে বাবাইয়ের জন্য একটা কটনের 2 পিস অর্ডার করেছিলাম। ড্রেসটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, তবে মনে হচ্ছিল আমার একটু টাইট, মানে প্যান্টটা একটু টাইট হয়েছে। তো যাই হোক দেখা যাক রাখি কি পাল্টাই। তারপর সন্ধেবেলা এখানে বাবাই করেছিল চা, আর সন্ধেবেলায় ও কিন্তু বাড়ি থাকলে চাটা ওই বানায়। আর সোমবার মানে ভোটের দিনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। ভোটের রেজাল্ট বেরিয়েছে, বিজেপি জিতেছে, তৃণমূল হেরেছে। সেই উপলক্ষে আমরা এখন মোগলাই খাওয়া দাওয়া করবো। কেমন আছে? চাউমিন আছে, তবে চাউমিন দিয়েছে। তো তোমরা বুঝতেই পারলে কেন মা মেয়ে আমরা আজকে মোগলাই পার্টি করলাম। আর ওর বাবার কিন্তু রাত্রে আজকে পিকনিক ছিল, যেহেতু বিজেপি জিতেছে, তো ওর বাবা কিন্তু পিকনিকে গেছিলো আর আমাদের জন্য মোগলাই এনে দিয়েছিল। তো ব্যাস এই ছিল আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো জানিও, টাটা।